বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে স্বাগত জানাচ্ছি আরবি টিভি চ্যানেলে। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 130। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখেন, নিরাপত্তায় রাখেন, আপনাদের কাজে এবং কর্মে যেন আরো বেশি বরকত দান করেন। আসুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমত যে বাক্যটি সেটা হচ্ছে আমি এখানে নতুন। আরবি ভাষায় বলবেন আনা জেদিদ হেনা। বাক্যটিতে আনা মানে আমি, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে। আনা জেদিদ হেনা, আমি এখানে নতুন। তারপর লেখা আছে তুমি আসো কাজ করো। আরবিতে বলবেন ইনতা ইজি সাউই শুগুল। বাক্যটিতে ইনতা মানে তুমি, ইজি অর্থ আসো, সাউই অর্থ করা, শুগুল শব্দের অর্থ কাজ। ইনতা ইজি সাউই শুগুল মানে হচ্ছে তুমি আসো কাজ করো। তারপর লেখা আছে আমি দেখব তোমার কাজ কেমন। আরবিতে বলবেন আনা শুফ কেইফ ইনতা শুগুল। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব, কেইফ অর্থ কেমন, শুগুল শব্দের অর্থ কাজ, ইনতা মানে তোমার। আনা শুফ কেইফ ইনতা শুগুল, আমি দেখব তোমার কাজ কেমন। তারপর লেখা আছে আমার কিছু টাকা লাগবে। আরবি ভাষায় বলবেন আনা আবগা শোয়াই ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, শোয়াই অর্থ কিছু, ফুলুস শব্দের অর্থ টাকা। আনা আবগা শোয়াই ফুলুস, আমার কিছু টাকা লাগবে। নেক্সটে লেখা আছে আমার কাছে এখন টাকা নাই। আরবিতে বলবেন আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। এখানে আলহিন অর্থ এখন, মাফি ফুলুস অর্থ টাকা নাই, সাওয়া সাওয়া আনা মানে আমার সাথে। আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার কাছে এখন টাকা নাই। নেক্সট লেখা আছে এখানে বেশি গরম। আরবিতে বলবেন ওয়াজিদ হার হ্যানা। বাক্যটিতে ওয়াজিদ মানে বেশি, হার শব্দের অর্থ গরম, হ্যানা মানে এখানে। ওয়াজিদ হার হ্যানা, এখানে বেশি গরম। নেক্সটে লেখা আছে তুমি ওখানে থেকো। আরবি ভাষায় বলবেন ইনতা খাল্লি হুনাক। ইনতা অর্থ তুমি, খাল্লি মানে থেকো, হুনাক শব্দের অর্থ ওখানে। ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানে থেকো। তারপর লেখা আছে ওখানেই দাঁড়াও। আরবি ভাষায় বলবেন ওয়াকগেফ হুনাক। তারপর ওয়াকগেফ মানে দাঁড়ানো, হুনাক মানে ওখানে। ওয়াকগেফ হুনাক মানে ওখানেই দাঁড়াও। নেক্সটে লেখা আছে আমার কাছে আসো। আরবি ভাষায় বলবেন গাররেব আনা। গাররেব অর্থ কাছে আসো, আনা অর্থ আমার। গাররেব আনা, আমার কাছে আসো। এবার লেখা আছে নড়াচড়া করো না। আরবি ভাষায় বলবেন লা তিদ হাররাক। লা অর্থ না, তিদ হাররাক মানে হচ্ছে নড়াচড়া করা। লা তিদ হাররাক মানে হচ্ছে নড়াচড়া করো না। এরপর লেখা আছে তুমি নিচে নামো। আরবি ভাষায় বলবেন ইনতা এনজেল তাহাত। ইনতা অর্থ তুমি, এনজেল অর্থ নামা, তাহাত অর্থ নিচে। ইনতা এনজেল তাহাত, তুমি নিচে নামো। এরপর লেখা আছে ভালো করে পরিষ্কার করো। আরবি ভাষায় বলবেন নাদ্দেফ জেন। নাদ্দেফ অর্থ পরিষ্কার করা,
জেন মানে ভালো করে। নাদ্দেফ জেন অর্থ ভালো করে পরিষ্কার করো। পরবর্তী বাক্যটি হলো বাহিরে অপেক্ষা করুন। আরবি ভাষায় বলবেন ইন্তেজার বাররা। ইন্তেজার মানে অপেক্ষা করা, বাররা মানে বাহিরে। ইন্তেজার বাররা অর্থ বাহিরে অপেক্ষা করুন। এবারে লেখা আছে এটা একটি বাড়ি। হাদা বাইতুন। হাদা অর্থ এটা, বাইতুন মানে বাড়ি। হাদা বাইতুন মানে এটা একটি বাড়ি। নেক্সট লেখা আরেকবার চেষ্টা করো। আরবিতে বলবেন হাওয়েল মাররা তানি। এখানে হাওয়েল অর্থ চেষ্টা করো, মাররাতানি মানে হচ্ছে আরেকবার। হাওয়েল মাররাতানি মানে হচ্ছে আরেকবার চেষ্টা করো। নেক্সট লিখে আছে আমার পিছনে পিছনে আসো। আরবিতে বলবেন তাআল ওয়ারাই আনা। বাক্যটিতে তাআল মানে আসো, ওয়ারাই মানে পিছনে পিছনে, আনা মানে আমার। তাআল ওয়ারাই আনা, আমার পিছনে পিছনে আসো। এরপর লিখা কিছু বলো না। আরবিতে বলবেন মাফি কালাম শুয়াই। এই বাক্যে মাফি কালাম মানে বলো না, শুয়াই অর্থ কিছু। মাফি কালাম শুয়াই মানে হচ্ছে কিছু বলো না। পরবর্তী বাক্যটি হলো সে খুব ভয় পেয়েছে। আরবিতে বলবেন হুয়া খৌফ জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, খৌফ মানে ভয় পাওয়া, জিয়াদা মানে খুব। হুয়া খৌফ জিয়াদা, সে খুব ভয় পেয়েছে। নেক্সট লিখা আমি দোকানে আছি। আরবিতে বলবেন আনা ফি মজুদ বাক্কালা। আনা মানে আমি, ফি মজুদ অর্থ আছি, বাকালা অর্থ দোকান। আনা ফি মজুদ বাকালা, আমি দোকানে আছি। এরপর লিখা আমার যেতে হবে। আরবি ভাষায় বলবেন আনা এবি রোহ। এখানে আনা মানে আমার, এবি রোহ অর্থ যেতে হবে। আনা এবি রোহ মানে আমার যেতে হবে। তারপর লিখা দেরি করো না। আরবিতে বলবেন লাহ তাখের। লাহ মানে না, তাখের অর্থ দেরি করা। লা তাখের, দেরি করো না। আমি তোমাকে সাহায্য করব। আরবিতে বলবেন আনা মুনকি ইনতাহ। আনা অর্থ আমি, মুনকি অর্থ সাহায্য করা, ইনতা মানে তোমাকে। আনা মুনকি ইনতাহ, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পড়ব 130 দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল একটি লাইক দেওয়ার জন্য আর আমাদের আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।